অবৈধভাবে পুকুর ভরাট করেছেন তাহলে পুনরায় নিজে থেকে পুকুর খনন করে দিতে হবে, চরম সতর্কবার্তা দিলেন মণ্ডল সভাপতি। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনে পুকুরের উপরে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে পুনরায় পুকুর খনন করতে হবে, এমনটাই দাবি গোবরডাঙ্গার বুদ্ধিজীবী মহলের। উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভার গোবরডাঙ্গা পৌরসভার কালীবাড়ি এলাকায় এমনই একটি ভরাট হওয়া পুকুরের একাংশের উপরে দাঁড়িয়ে সতর্ক বার্তা দিলেন গোবরডাঙ্গার বুদ্ধিজীবীরা। বৃহত্তর গোবরডাঙ্গা এলাকায় অসংখ্য জলাশয় এবং পুকুর ভরাট করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে তার উপরে অবৈধ নির্মাণও করা হয়েছে, এমনই অভিযোগ স্থানীয়দের। সেই ভরাট হওয়া পুকুরগুলির পুনরুদ্ধার করার দাবি জানিয়েছে সর্বস্তরের মানুষ। পরিবেশের ভারসাম্য বজায় থাকুক, এ বিষয়ে সচেতন হতে হবে সবাইকে। কোনোভাবেই জলাশয় বা পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ করা যাবে না। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী হোক, এমনটা অঙ্গীকার গোবরডাঙ্গার মানুষের। গত 15 বছর ধরে তৃণমূল পরিচালিত গোবরডাঙ্গা পৌরসভা এলাকায় তৃণমূল নেতাদের মদতে অনেক পুকুর এবং জলাশয় মাটি ভরাট করে বেআইনি নির্মাণ করা হয়েছে। বিশাল বড় বড় জলাশয়, পুকুর, ঝিল সব মাটি ভরাট করে বুঝিয়ে চড়া দামে জমি বিক্রি করার অভিযোগ আছে। এলাকায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে এইসব অনৈতিক কাজের বিরুদ্ধে এবার পথে নামলো বিজেপি। গোবরডাঙ্গা পৌরসভাকে সঙ্গে নিয়ে এলাকায় মানুষ এবং বিজেপির পক্ষ থেকে ওই সব ভরাট হয়ে যাওয়া পুকুর, জলাশয়ের ঝিলগুলি পরিদর্শন করা হয়। দেখুন, আগে তৃণমূল জামানায় পুকুর ভরাট শুধু না, মানে বড় বড় পুকুর ভরাট হয়েছে। আমরা চিঠি চাপাটি করে আমরা কিছু করতে পারিনি। এখানে চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে সব জড়িত। আমরা এই পুকুরগুলোকে আবার আইন মাফিক আমরা ব্যবস্থা নিয়ে আমাদের পৌর নগরের মন্ত্রী আমাদের সম্মানীয় অগ্নিমিত্রা পল বলেছেন, সে ব্যবস্থা আমরা নেব, নিয়ে এই পুকুরগুলোকে আবার পুকুর হিসাবে রূপান্তরিত করব। মাটি তুলে আবার পুকুর হবে। আমরা এই কাজ সম্পূর্ণ করবো আগামী দিন। নাহলে পরিবেশকে ধ্বংস করেছে এরা। পরিবেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা। গোবরডাঙ্গা একটি প্রাচীন জনপদ। এইখানে পিছনে আমরা কালীবাড়ি, তার পেছনেই আমরা প্রায় দাঁড়িয়ে আছি। এইখানে ছিল একটা বিরাট ঝিল, মানে প্রায় 15-20 বিঘার একটা জলাশয়। আমরা দীর্ঘদিন গোবরডাঙ্গায় এসেছি, এর পাশ দিয়ে হাঁটাচলা করেছি। 70-এর দশকের শেষে বা 80-র দশকের গোড়ায় এখানে মাস্টার কলোনি বলে একটা জনপদ গড়ে ওঠে। গোবরডাঙ্গার জমিদারবাবুদের তারা জমি বিক্রি করে দেন, বহু মানুষ 5 কাঠার প্লটে জমি কিনে। কিন্তু ওই মাস্টার কলোনির যারা ব্যবস্থাপনায় ছিলেন তারা কিন্তু এইখানের এই ঝিল, তো এত বড় একটা জলাশয়, এটা কিন্তু তারা রক্ষা করেছে। মাত্র 2-3 বছরের মধ্যে কিভাবে কি হলো আমরা জানি না। এইখানে প্রায় অর্ধেকের বেশি মাটি ফেলে ভরাট হয়ে গেছে। পাশে দেখতে পাচ্ছেন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান গোডাউন করেছে, তারা রমরমা করে ব্যবসা করছে। আগামী দিনে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা পুকুরের জমি, সেখানেও এইখানে ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে। কিন্তু পুকুর, জলাশয় হচ্ছে মানুষের জীবনের অধিকার। জীবন ধ্বংস হয়ে যাবে যদি পুকুর ধ্বংস হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।